আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বুকে কুখ্যাত বলতে গেলে এই দু চারজনই বোধহয় আছে আলেম ওলামা। তার মধ্যে একজন ওই মির্জা ফখরুদ্দিন মহসিন। ওর জন্মটা কীরকম করে হয়েছে আমি নিজেও জানি না, বাট অ্যাকচুয়ালি একটা কথা বলতে চাইছি, ওর জন্মটা ওকে জন্মের পরেই মরে যাওয়ারই উচিত ছিল। কেন আমি এই কথাটা বললাম হয়তো কিছু মানুষের খুবই খারাপ লাগলো, তবে সত্যি কথা বলতে গেলে এই কথাগুলো যেই কথাগুলো বলেছে এই মির্জাফর যাকে বলা হয়, এই কথাগুলো যদি সুন্নি কোনো ছেলেদের সামনে যদি বলতো তাহলে ওর টুটিকে না চাপে একদম মেরে ফেলতো একদম। কেন? কথাগুলো আগে শুনবেন, কথাগুলো শোনার পরে মন্তব্য করবেন, তারপর যা বলার তাই বলবেন আপনারা, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ও কী বোঝাতে চাইছিল অলরেডি আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন। আমি তোমাদের মতোই মানুষ, তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমি যখন ভুল করব তখন তোমরা আমাকে সংশোধন করে দিও। রাসূলের ভুল হয়, আপনার আলেমের ভুল হয় না। রাসূলের কোন ডিগ্রি ছিল না যে এই জন্য ভুল করেছে। ডিগ্রি ছিল আল্লাহ নবীর? কোন ডিগ্রি ছিল না, একটা ডিগ্রি ছিল শুধু, রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কোন ডিগ্রি ছিল? মুহাম্মদ কি আল্লাহর রাসূল, একটা ডিগ্রি। আর এইদিকে ডিগ্রি কত, এ দেওবন্দি, এ হাটহাজারি, এ মুফতি, এ মুহাদ্দিস, এ ফকিহ, তারপরে কামেল পাস, দাওরা পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এমফিল করা, পিএইচডি করা, প্রফেসর, শেষের নামই জানে না কি নাম। ডিগ্রির অভাব আছে? আল্লাহ নবীর কোন ডিগ্রি ছিল? আল্লাহ নবীর যেহেতু কোন ডিগ্রি ছিল না এই জন্য ভুল হতে পারে, আর আমাদের যেহেতু ডিগ্রি আছে আমাদের কোনো ভুল হবে